আবার আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার বন্ধু যখন বন্ধুর বাড়িতে আসে একটা না একটা কিছু নিয়েই আসে। ও বন্ধু, আপনি যে আমার বাড়িতে আসলেন আরশে আজিমের মেহমান, এত বড় সম্মানী পৃথিবীতে আর কাউকে বানাই নাই, আর কাউকে আমি বানাবো না। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু, আপনি যে এত বড় সম্মানী, আপনি বন্ধুর বাড়িতে আসছেন, কি নিয়ে আসছেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে বলি আল্লাহু আকবার। সাদাকাল্লাহুল আযীম। মহান আল্লাহ তাআলা তার কালামে ইরশাদ করেন, পবিত্র মহামান্বিত প্রভু তিনি, যিনি তার স্বীয় বান্দাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। সেখান থেকে অনেকগুলো নিদর্শন দেখাইয়া আল্লাহর আরশে আজিমের মেহমান বানিয়ে নিছেন। কোন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে সেই আয়াতের প্রথমেই আমি পরিচিতি পেশ করব। সূরাতুল বনী ইসরাইলের 1 নম্বর আয়াত, 15 নম্বর পারা, 17 নম্বর সূরা। সূরাটা নাজিল হয়েছে মক্কা। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলের মন খারাপ করে বাড়িতে ফিরে আসলেন। নবীজি মক্কা নগরী দাওয়াত দিয়া বন্ধ করে দিলেন। মনে বড় আশা আকাঙ্ক্ষা, একটু অন্য স্তরে চলে যাই। তায়েফের ময়দানে নবীজি চলে গেলেন। তায়েফবাসীকে তিন কিসিম বানাইয়া দাওয়াত দিতে লাগলেন। শিশুদেরকে বলেন, কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়তো না। একটা কারগুজারি বলবো, ছোট্ট একটা কারগুজারি। আমি যখন প্রথম ছিলাম মদিনা 7 দিন, খুব ভালো লাগলো, ঠান্ডা, দুনিয়ার জান্নাত মদিনা। গেলাম মক্কা, গেলাম তায়েফ। তায়েফ গিয়ে দেখি ছোট ছোট বাচ্চারা ওরা খেলাধুলা করতেছে। মসজিদে আব্বাস একটা মসজিদ আছে, এই মসজিদে গেছি আমরা নামাজ পড়তাম। 2-3টা বাচ্চা আপেল কাটাকাটি করতেছে। আপেলের খাইটা একটা একটা দিতেছে, কাওয়াকাই করতেছে। আমি বললাম যে তোয়াম আনা কাল, আমিও খাইয়াম, একটা সিট দিয়ে আমারে। এভাবে ছুরিটা নিয়া বাচ্চাটা এয়ারফেয়ারের দিকে দিয়া দেখাইতেছে, ফার্দা মাইরা লেব, ফার্দা মাইরা লেব। হ্যাঁ, বৃষ্টি কথা কইলে। তখন আমি চিন্তা করলাম, তায়েফ আসলেই তায়েফ ছিল অন্যরকম। তায়েফবাসী এদের রোগই আসলে একটা তেরা ছিল। দিনের নবী শিশু বাচ্চাদেরকে মনে আশা আকাঙ্ক্ষা নিয়ে দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন। বাচ্চাদেরকে দিলেন, বাচ্চারা কালিমা পড়ে না। যুবকদেরকে ডেকে আইনা কালিমার দাওয়াত দেন, কালিমা গ্রহণ করে না। বৃদ্ধ লোকদেরকে যখন নবীজি কালিমার দাওয়াত দেন, বৃদ্ধ লোকেরা বলে, মুহাম্মদ তুমি এতিম আব্দুল্লাহর ছেলে, তোমাকে আল্লাহ নবী বানাইয়া পাঠাইছে, আর বুঝি দুনিয়াত মানুষ পাইল না? এরা এত বড় পাষণ্ড। শুধু তাই নয়, ইতিহাস সাক্ষী হয়ে গেল তায়েফবাসী ওই নবীজিকে এতবা মার দেওয়া দিল, এতভাবে আঘাত করলো রে আমার বাবাজিরা। নবীজির সারাটা শোল পাথর মাইরা ওই রক্তাক্ত করে দিল যুবকরা। শিশু বাচ্চাদেরকে নবীজির পিছনে লাগিয়ে দিলেন। তারা পাগল পাগল করে তারা পাথর মারতে শুরু করলেন। নবীজির মাথা থেকে রক্ত বেয়ে পা মুবারক পর্যন্ত যায়। জিবরাইল আলাইহিস সালাম দৌড়াইয়া আরশে আজিম থেকে রাসূলের রক্ত যেন জমিনে না পড়ে রুমাল দিয়ে আইসা পুছে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ।
এক ফোঁটা রক্ত জমিনে পড়লে সারা বিশ্বে পৃথিবীতে আর কোনো ফসলাদি ফসাইল না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মতায়ে বাসিরত সারে গেলেন নবী বেউস হয়ে, তায়ে বাসিরত সারে গেলেন নবী বেউস হয়ে। ইট পাথরের আঘাত খেয়ে নবী কেঁদে বুক বাসায়। নবীজি সেখানে অনেক মার খেয়েছে, আল্লাহর সহ্য হয় নাই। আমার আল্লাহ বলেছে, জিব্রাইল রে যা, জিব্রাইল আমার হাবিব এত কষ্ট করতেছে, আমার হাবিবকে গিয়া সান্ত্বনা দাও। আমার হাবিব যদি চাই তুমি সারা তায়েববাসীকে পাহাড় তোমার হাতে নিয়া, অহুদ পাহাড়, এইদিকে সাফা পাহাড়, মারওয়া পাহাড়, এই পাহাড়গুলি তোমার হাতে নিয়া 600 পাখা আছে, এই পাখাগুলো মাটির পাথরের পাহাড়ের ভিতরে ঢুকাইয়া দিয়া ওদেরকে একবারে ছাপা মেরে দিয়া ধ্বংস করে দিবা। আল্লাহর নবীর কাছে জিব্রাইল আইসা বলি, ইয়া রাসূলুল্লাহ, এই তায়েববাসীকে ধ্বংস করে দেওয়ার জন্য আমার আল্লাহ হুকুম করেছে, আপনার কষ্ট আমার আল্লাহর সহ্য হয় নাই। নবী গো, আপনি বলুন আমি তাদেরকে ধ্বংস করে দেই। দিনের নবী, মায়ার নবী বলে, ও জিব্রিল, তারা বুঝে না, তারা প্রজন্ম বুঝে না, তারা বুঝে না তাদের ঘরে যখন নতুন প্রজন্মরা আসবে ওরা আমার দিন কায়েম করবে, কালিমা পড়বে, ওদেরকে আমি নবী ক্ষমা করে দিয়েছি। তুমি গিয়ে বলো জিব্রাইল আমার আল্লাহ যেন ওদেরকে ক্ষমা করে দেয়। আমরা সেই নবীর উম্মত, ঠিক কিনা? অনেক কষ্ট নিয়ে নবীজি ঘুমাইলেন। নবীজি ঘুমে গেলেন উম্মে হানি চাচাতো বোনের ঘরের মধ্যে। আল্লাহর নবীর কষ্ট দেখে আমার আল্লাহর সহ্য হয় নাই। জিব্রাইলকে পাঠাইয়া দিয়া নবী বলে, নবীর কাছে জিব্রাইলকে পাঠিয়ে দিলেন। এবার জিব্রাইল রাসূলের ঘরের মধ্যে ছাদকে ফাঁকা করে ঢুকে গেলেন। দুইকা দেখে দিনের নবী ঘুমন্ত অবস্থায়। জিব্রাইল বলতেছে, আমি এখন নবীজির কিভাবে ডাক দিব, আমার বেয়াদবি হয়ে যায়। নবীজির পা মুবারকের মধ্যে জিব্রাইলের জিহ্বাটা লাগাইয়া ছাড়তে থাকে। সুবহানাল্লাহ। আমার নবীজির ঘুম ভেঙে যায়, ডাক দেয়া বলে, জিব্রাইল তুমি এ কি করিতেছ? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘুম ভাঙাইতে গিয়ে যদি আমার বেয়াদবি হয় আমি জলে পুড়ে ছারখার হয়ে যাব, আমি পথভ্রষ্ট হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনার যেন ঘুমের ব্যাঘাত না ঘটে, আপনি যেন চমকে না উঠেন, আপনার সাথে যেন আমার বেয়াদবি না হয়, এই জন্য আমার মাথা, আমার জিহ্বা আপনার পা মুবারকের চরণে দুলিয়ে দিয়েছি। জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘুম থেকে জাগালেন। এবার জিব্রাইল ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘর থেকে বের হন, উজু করুন, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছে, আল্লাহর বাড়ি আরশে আজিমে আপনাকে মেহমানদারি করাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেহমানদারি করাবে আল্লাহ তাআলা। দিনের নবীকে আল্লাহ তাআলা এই মেহমানদারির জন্য দাওয়াত দিয়া পাঠিয়ে দিয়েছেন। जिब्राइल आकर सामने कहरा, बुरक लेकर जिब्राइल आकर सामने कहरा, कुमकुमिया हबीबा कुम कहने लगा, कहने लगा। अल्लाहू अकबर। আবার জিব্রাইল দৌড়াইয়া রাসূলকে যখন ঘুম থেকে জাগালেন, রাসূলকে ঘুম থেকে জাগালেন, দৌড়াইয়া জান্নাতের মধ্যে গেলেন, গিয়ে রাসূলের জন্য একটা জুব্বা নিয়ে আসলেন, একটা পাগড়ি নিয়ে আসলেন, একটা লুঙ্গি মুবারক নিয়ে আসলেন। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে নিজে হাতে তৈরি করে আপনার নিজ পছন্দের এই জামাগুলোকে আপনার জন্য পাঠিয়ে দিয়েছে। দুনিয়ার কাপড় দ্বারা আপনি আরশে আজিমে যাবেন না, আপনি জান্নাতি পোশাক দিয়ে আল্লাহর কাছে আপনি চলে যাবেন। আমি আপনার কাছে এসেছি
আপনাদের মাহফিলে এই চরনোয়াকান্দিবাসীদের সামনে এসেছি আমার নিজস্ব জামা পরে, সব পছন্দের জামা পরে, কিন্তু আমার নবীজিকে আল্লাহ তাআলা আরশে আজিমে নিবে আল্লাহর পছন্দের জামা পরে। জান্নাত থেকে এই জান্নাতি পোশাক আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। আমার নবীকে যখন জান্নাতি পোশাক দিলেন, জিবরাইল আলাইহিস সালাম বুরাক নিয়ে আসলেন, বুরাক আনতে গেলেন জান্নাতে। বুরাকে গিয়ে দেখে জান্নাতের মধ্যে অনেকটি বুরাক, তোর মধ্যে একটা পুরাতন বুরাকও ছিল, সেই বুরাকটা ছিল একটু বুড়ো, অসুস্থ। কাঁদতে লাগলেন, বুরাকটি কাঁদা শুরু করলেন। রাসূল বুরাকের পাশে গিয়ে বলতেছে, ও বুরাক, জিবরাইল আলাইহিস সালাম বুরাকের কাছে গিয়ে বলতেছে, বুরাক কাঁদো কেন, তোমার চোখে পানি কেন? বুরাকের জবান খুলে গেল। বুরাক বলতেছে, জিবরাইল, দিনের নবীকে তুমি নিতে আসছো, বুরাক দিয়া আরশে আজিমে যাবে, কিন্তু সমস্ত বুরাক গুলি হলো তরতাজা জোয়ান যৌবন, কিন্তু আমি তো বুড়া, আমি তো অসুস্থ, তুমি তো আমাকে নিবা না। জিবরাইল বলো, চলো তোমায় কি নিব, যেহেতু কাঁদতাছো। নিয়ে গেলেন রসুলকে। জিবরাইল পানি ঢেলে দিলেন, আমার দিনের নবী উজু করলেন, বুরাকের উপরে উঠবে, বুরাক নড়াচড়া শুরু করছে, উঠতে দেয় না। জিবরাইল বলে, বুরাক তুমি কাহে এসেছো, আর এখন তুমি নড়াচড়া করো, ঘটনাটা কি? বেয়াদবি কার সাথে করো? কোন নবীর সামনে তুমি আসছো তুমি জানো না? বুরাক বলে, জিবরাইল আমি জানি রে, আমি কোন নবীর সামনে এসে দাঁড়াচ্ছি, কিন্তু বলো আমার হাবিব ওই নবীজি আবার যেই সময় আরশে থেকে যেই সময় ওই কাল কিয়ামতের ময়দানে হাসর হবে, হাসরের দিন, সেই দিন আমি বুরাকের উপরে আমার চড়ে, আমি বুরাকের উপরে চড়ে জান্নাতে প্রবেশ করবিনি, জান্নাতে প্রবেশ করবিনি, ওয়াদা করো, নবীকে বলো। নবী বলে, ঠিক আছে বুরাক, আমি ওয়াদা করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই রাসূল বুরার পিঠের মধ্যে আমার নবীজি হাত মুবারক লাগাইলেন, সঙ্গে সঙ্গে তুলতাজা হয়ে গেল। এবার বুরাকের মধ্যে উঠলেন, আল্লাহর নবী বুরাক উড়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। मेराज के शोबिए दुम मचियो अरश पे आने वाली है, अरश पे आने वाली है। আরশে আজিম কার জন্য অপেক্ষা করছে? এই দিনের নবীকে নিয়ে বুরাক উড়াল দিলেন, গিয়ে বাইতুল মুকাদ্দাস আকসা, ওই যে আকসা মসজিদ নিয়ে আজকে মারামারি, আমি এই প্রসঙ্গ আজকে বলবো না, সময় নাই। এই আকসার মধ্যে নবীজি গিয়ে পৌঁছলেন এবং সেখানে গিয়া দেখে 2,24,000 পয়গাম্বর নামাজের কাতারে দান ধরে দাঁড়িয়ে আছে। জিবরাইল আজান দিলেন, আমার নবীজি সেই মাহফিলের উপস্থিত হয়ে গেলেন। সবাই 2-4 মিনিট করে করে যার বক্তব্য পেশ করলেন, আমার নবীও সেখানে কিছু কথাবার্তা বললেন। সুবহানাল্লাহ। এবার সবাই দাঁড়িয়ে রইলেন। আদম আলাইহিস সালাম ইচ্ছা করতেছে, ইরাদা করতেছে, এই জামাতে 2 রাকাত নামাজও হবে, মনে হয় আমি তাদের সবারই পিতা, আমি ইমাম হব। বস তামান্না, আশা। মুসা আলাইহিস সালাম ধারণা করতেছে, মনে হয় আমি করব। ইব্রাহিম আলাইহিস সালাম সে জাতির পিতা, সে ধারণা করতেছে, মনে ইমামতিটা আমি করব। জিবরাইল আলাইহিস সালাম নবীজির ডান হাতের আঙ্গুলে ধরে টান দিয়ে টেনে 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 ওই নামাজের স্থানে পৌঁছাইয়া দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আপনি হলেন ইমামুল মুরসালিন। আজকে আপনি জানা, আপনি সেই নামাজের মধ্যে অংশগ্রহণ করেছেন, আপনি সেই নামাজ পড়াবেন। কোন সুবহানাল্লাহ। নবীজি নামাজ পড়াইলেন, 2 রাকাত নামাজ পড়ালেন। সেখান থেকে জিবরাইল আবার সেই বুরাক নিয়ে উড়াল দিলেন, নবীজিকে নিয়ে বুরাক উড়াল দিলেন। কিছু দূর যাওয়ার পর নবীজি জিজ্ঞাসা করলে, ও জিবরাইল, মনে হয় আমরা জান্নাতের কাছাকাছি আইসা পড়ছি, খুব সুঘ্রাণ, আমার কাছে একটা সুঘ্রাণ লাগতেছে, মধুময় সুঘ্রাণ, মেশকে আম্বরের চেয়ে উত্তম। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা প্রথম আসমানেই যাই না, আমরা দুনিয়াতে ঘোরাঘুরি করতেছি।
রাসূল এই গান তো জান্নাতের গান নয়, এই গান হলো একজন মহিলার কবর। হাতের মধ্যে একটা ফেরাক মারলেন, দুইটা পার মধ্যে দুইটা ফেরাক মাইরা তাকে শুলিতে ছড়াইয়া তার চোখের সামনে বড় একটা মেয়ে ছিল 14-15 বছরের। মেয়েটাকে সে তারা ওই নরপিশাচ জাতার সৈন্যরা হত্যা করলো। তখন তাকে অফার করলো, ও মাতাশা তোমার এখনো সময় আছে রে, তুমি আল্লাহকে ভুলে যাও, ফেরাউনকে খোদা মানো, তাহলে তোমাকে আমরা মুক্তি দিব। তারপরে সে বলে যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাইইন লা ইলাহা ইল্লাহু ফান্না তুফাকুন। নরপিশাচ পাষণ্ড, আমি আমার আল্লাহকে ছাড়ব না। আমার মেয়ে চলে গেছে, জান্নাতে চলে গেছে, আমি আমার আল্লাহকে বলবো না। ওই নরপিশাচরা তার ছোট একটা মেয়ে ছিল, তার ছোট মেয়েটা দুধ খাইতো, ওই বাচ্চাটাকে ওই মাতাসার সামনে ছেড়ে দিলেন। বাচ্চাটা দৌড়াইয়া আসা তার বুকের মধ্যে দুধ পান করে, দুধ পান করতেছে ছোট বাচ্চাটা, এবং গর্দানের মধ্যে তার সৈন্যরা ছুরি লাগাইয়া তাকে অফার করে, মাতাসারে এখনো সময় আছে রে, তুমি আল্লাহকে ভুলে যাও, তুমি ফেরাউনকে খোদা মানো, আমরা তোমাকে ছেড়ে দিব। জোরে কন নাউজুবিল্লাহ। মাতাসা তার কথা শুনলো না, মাতাসা তার ইমানের মধ্যে অটল। এমন সময় যখন মাতাসা চোখে যে ফুটা পানি বের হয়ে গেল, কারণ দরদি মার সামনে যখন এক এক করে সন্তানদেরকে শহীদ করে দিচ্ছে, একটা সন্তানের কত দরদ মা জানে। কথা বলুন ঠিক কিনা? ইনশাল্লাহ ভবিষ্যতে কোনো একদিন মায়ের ওয়াজ করবো রে ভাই। আমার বন্ধুগণ, এই দিকে চলে যাচ্ছি না, আমার বানের বাইরা এই ছোট্ট বাচ্চাটাকে তারা গর্ধানের মধ্যে যখন চুরি লাগাইয়া অপার করে আর চোখের পানি জরগজ করে ছেড়ে দিয়েছে, এবং আল্লাহ জবান খুলে দিয়েছে। শিশু বাচ্চাটা বলতেছে, ও মা রে মা, মা তোমার মন ঘাবড়াবে রে না মা, আমার আফা জান্নাতে চলে গিয়েছে, আমিও জান্নাতের সুগ্রাণ পাচ্ছি রে মা। ও মা, তোমার ঈমান থেকে তুমি একটু হটবা না। জোরে কন্না সুবহানাল্লাহ। মাতাসা বলতেছে, যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিক, আমার সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। সঙ্গে সঙ্গে তার ছোট মেয়েটাকে তারা শহীদ করে দিল। এরকম ভাবে তাকেও অফার করলেন, অফার মানলো না, তাকেও শহীদ করে দিয়েছিলেন। 3টি খবর একসাথে করা হয়েছিল। সে একটা ওসিয়ত করে গিয়েছিলেন, ও নরপিশাচ পাষণ্ডরা রে, আমাকে তোরা মেরে ফেলবি আমি জানি, কিন্তু আমাদেরকে একসাথে কবর দিয়ে দিও। ওই পাষণ্ডরা একসাথে কবর দিয়েছে। এই কবরটাকে আমার আল্লাহ নিজ হাতে জান্নাতের একটা বালাখানা তৈরি করেছে। কোন সুবহানাল্লাহ। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা জান্নাতের গ্রান না, ওই কবর থেকে সেই গ্রানটা আসতেছে। দূরে কোন সুবহানাল্লাহ, আর দূরে কোন। এবার জিব্রাইল বুরাক নিয়ে দৌড়াইয়া গেলেন সামনে। আর একটু যাওয়ার পর বুরাকটা থেমে গেল। বুরাক আটক হয়ে গেল, থেমে গেলেন। জিব্রাইলকে রাসূল ডাক দে বলে, এ জিব্রাইল, বুরাক থামলো কেন? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই যে জায়গাটার মধ্যে থেমেছে, এই জায়গাটা আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরা হবে, আপনার রওজা হবে সেই জায়গাটায়। জুরে কোন সুবহানাল্লাহ। মেরাজের রজনীতে আমার নবীজি যখন সেই নিদর্শনগুলি দেখতে লাগলেন, আল্লাহ তাআলা আমার নবীকে 27,000 মাইল দূরত্ব নিচে এই রাতের মধ্যে অবস্থান করালেন। সেখানে গিয়ে দেখে জাহান্নাম। নাউজুবিল্লাহ কন্যা। এই জাহান্নাম, নবীজি জাহান্নামে গিয়ে দেখে 4 শ্রেণীর মানুষকে কষ্ট দিচ্ছে। কয় শ্রেণী? একদল মানুষ তার চেহারা নিজের মুখ দিয়া নিজেই চামড়াইয়া সিবাইয়া চেহারা থেকে গোশতগুলো ফালাচ্ছে। আল্লাহ নবী বলে, জিব্রাইল, ওরা কারা? বলতেছে, ওরা আপনার এই উম্মত। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার জিব্রাইল বলে, ওরা কারা? ইয়া রাসূলুল্লাহ, আপনি আর একটু সামনে যান। বললেন না ওরা কারা। আর একটু সামনে গেলেন, গিয়ে দেখে একজন লোক শোয়া অবস্থা, আরেকজন লোক পাথর দিয়া তার মাথার মধ্যে আঘাত করেছে, এবং সেই পাথরটা দূরে সরে গিয়েছে। সেখান থেকে যখন আবার পাথরটা আনতে গেলেন, ওই লোকটা ভালো হয়ে গেল। ওই লোকটা আবার শুইলেন, যেই লোকটা মার খেয়েছিলেন সেই লোকটা আবার মারলো। এইভাবে পালাক্রমে একজন কইরা করতেছে।
আল্লাহর নবী বলে, জিব্রাইল ওরা কারা? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আর একটু সামনে বাড়ুন। আর একটু সামনে গিয়ে দেখে ফুইজের একটা নদী, একটা নক্ষত্র একটা নহর ফুইজের, এর মধ্যে রক্তমাখা ফুইজের নদীর মধ্যে কিছু সংখ্যক মানুষ হাবুডাবু কাচ্ছে, তারা বাঁচার জন্য পারে আসছে। কিছু সংখ্যক মানুষ পার থেকে ওই পাথর দিয়া তাদের মাথার মধ্যে আঘাত করছে, আঘাত খাইয়া আসে আবার মধ্যস্থ চলে গিয়েছে। এইরকম ভাবে করতে আছে। রাসূল ডাক দে বলে, জিব্রাইল ওরা কারা? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আর একটু সামনে বাড়ুন। আর একটু সামনে গিয়ে দেখে একটা টিল্লা কলসের মতো একটা গর্ত, এই গর্তর মধ্যে উলঙ্গ হইয়া যুবতী নারীরা, যুবতী পুরুষরা আগুনে জ্বলছে, পুরে সারকার হয়ে যাচ্ছে। আল্লাহর নবী বলে, ওরা কারা? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ প্রথমে যে দেখেছিলেন যাদের নিজেরার চেহারা নিজেরাই যখন ছাড়া আঙ্গুল দিয়ে গুস্তগুলো হেসরায় খাওয়া পালছিল, এইগুলি হলো দুনিয়ার মধ্যে যারা কাযযাব, মিথ্যাবাদী। কন্যা নাউযুবিল্লাহ। মিথ্যা কথা মহাপাপ। টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন। কথা বলুন ঠিক কিনা? সমস্ত পাপের মা বাপ হলো মিথ্যা কথা। যদি মিথ্যার থেকে আপনি বাঁচতে চান, মিথ্যা থেকে যদি আপনি বাঁচতে পারেন, তাহলে আপনার জন্য জান্নাত অবাধারিত। জোরে কোন সুবহানাল্লাহ। এই মিথ্যা কথা যারা বলে তাদের শাস্তিটা এমন হচ্ছে। আল্লাহর নবী গো যাদেরকে দেখেছিলেন পাথর মারছে একজনকে আরেকজন, ওরা হলো গীবতকুর, ওরা হলো ঘুষখোর। একজনের কথা খালি আরেকজনের কাছে গিয়ে লাগাই, ওর কথাটা ওর কাছে বলে, ওরটা আবার ওর কাছে বলে। সর্দাররা, কিছু সর্দার আছে এরকম, ওকেও ঠিক রাখে, ওকেও ঠিক রাখে, দুর মধ্যে টাকা আছে না নাই? আপনাদের দেশে যদিও নাই, আল্লাহ যদি তাকে হেদায়েত দান করুন, কিন্তু আমাদের এলাকার মধ্যে আছে এরকম। ভাই সরদারি করো না, তোমার চেয়ে বড় সর্দার আমার আল্লাহ। কালকে আমাদের ময়দানে এর জবাবদিহিতা করতে হবে। কি কথা বলুন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ ওই যে দেখেছিলেন রক্তের ফুজ, এই রক্তের ফুজের মধ্যে হাবুডাবু কাচ্ছে। এরা হলো একদল যারা সুদখোর, যারা দুনিয়ার মধ্যে সুদ খায়। তাদের অবস্থা হবে এরকম, তারা কিয়ামত পর্যন্ত সুদের নহরে, এই সুদের নহরে, এই রক্তমাখা পুজের নহরে হাবুডাবু খাবে। জোরে কোন নাউযুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ যে দেখেছিলেন কলসের মতো একটা গর্ত, নিচ দিয়া অনেক বড়, মুখটা ছিল চিপা। এই গর্তের মধ্যে উলঙ্গ নারী পুরুষরা একসাথে যারা হাবুডাবু কাচ্ছে, যারা ফুলে চলে ফুলে চারকার হয়ে যাচ্ছে, ওরা হলো জানি আর জানি, জিনাকারীরা, ওরা হলো বেবিচারকারী। এই জিনাকারীদের শাস্তি হবে এরকম। চিৎকারে দিয়ে কোন নাউযুবিল্লাহ। তারা কিয়ামত পর্যন্ত এরকম ভাবে জ্বলতে থাকবে। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ ওরা আপনার হতভাগা উম্মত। জোরে কোন নাউযুবিল্লাহ। এগুলির থেকে যদি আমরা পরহেজ করতে চাই, এই মাহফিলের দরকার আছে না নাই? এই মাহফিল থেকে শিক্ষা যান রে ভাই। জীবনে যত গুনাহ করেছেন, যদি আজকে তওবা নাসুহা করে দুই ফোঁটা চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে যদি মাহফিল থেকে গিয়া যদি এই গুনাহগুলি আর না করেন, মাহফিল কামিয়াব, আপনি নিজেও কামিয়াব। সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, বাবার আমার, প্রথম আসমানে নিয়ে গেলেন। প্রথম আসমানে যখন জিব্রাইল নিয়ে গেলেন, জিব্রাইল গিয়ে আসমানকে বলে, আসমান রে গেট খুলো। আসমান বলে, আপনার তো আসা যাওয়ার অনুমতি আছে। সাথে কে? সাথে এমন একজন মেহমান যার জন্য আল্লাহ আসমান তৈরি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে 7টা আসমানের গেট খুলে দিয়েছে। লম্বা, বিভিন্ন লম্বা, অনেক লম্বা কথা বলবো না। প্রথম আসমান উদ্বোধন করলেন। আমার আল্লাহ বলতেছে, একটা নেম প্লেট দিয়া রসুলের নাম লিখেছে মুহাম্মদ। সুবহানাল্লাহ। এই নেম প্লেট দিয়া 7টা আসমান, 7টা আসমানের মধ্যে আমার নবীকে দিয়া উদ্বোধন করলেন। আল্লাহ বলতেছে, হাবিব গো, আমি এই আসমানগুলি বানাইছি, আমি উদ্বোধন করাই নাই। বিশেষ একজন লোক লাগবে। আপনার দেশে এরকম হয়নি? কালভার্ট বানায়া, এই বিভিন্ন মসজিদ বানা, বিভিন্ন স্কুল বানাইয়া বিশেষ একজন ব্যক্তিকে আইনা নেম প্লেট দিয়া উদ্বোধন করি কি করি না? ফিতা কাটিয়া। আল্লাহ বলে, হাবিব আমার, আসমান জমিন সব বানাইলাম, উদ্বোধন করি নাই বিশেষ একজন ব্যক্তির জন্য। আপনি হলেন আজকে বিশেষ বিষয়িত, আপনার জন্য এই অপেক্ষা রয়েছি, আপনি আজকে উদ্বোধন করুন। কোন সুবহানাল্লাহ।
আমার আল্লাহ নবীকে দিয়ে 7টা আসমান উদ্বোধন করালেন। নবীজি গেলেন 7 আসমানের উপরে। নবীজি সেখানে গিয়ে দেখেন বাইতুল মামুর, কাবা শরীফটা যেখানে, তার বরাবরে আরেকটা এরকম মসজিদ আছে, যেরকম সুবহানাল্লাহ। সেখানে গিয়া ফেরেশতাদের সাথে সেখানে রাসূল নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ পড়লেন। সেখান থেকে আবার যখন রাসূল বুরাক নিয়ে উড়াল দিলেন, যাইতে 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 সিদরাতুল মুনতাহা গিয়া পৌঁছলেন। জোরে কোন সুবহানাল্লাহ। নিস্তব্ধ এলাকা, নীরব নিস্তব্ধ এলাকা। সেখানে জিবরাইল আর আমার আল্লাহর নবী ছাড়া আর কেউ নাই। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, সামনে আমার আর অনুমতি নাই, আপনাকে আমি এখানে রেখে যাইলাম, এরপরে আপনাকে কিভাবে নিবে আমার আল্লাহই ভালো জানে। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার অনুমতি নাই, আমার আর অনুমতি নাই সামনে বাড়ার। কেন রে জিবরাইল? আমি যদি আরেকটু উপরে যাই, আমি জিবরাইলের 600 পাকা ফুরে জ্বলে ফুরে সারকার হয়ে যাবে। জিবরাইল আলাইহিস সালাম সেখানে থেমে গেলেন। আল্লাহ তাআলা রফরক নামক একটা সিংহাসন পাঠিয়ে দিলেন। ওই চেয়ার, রফরক নামক চেয়ারটা পাঠিয়ে দিলেন, কুরসিটা পাঠিয়ে দিলেন। এই কুরসি দ্বারা আল্লাহ তাআলা আরশে আজিমের মধ্যে নিয়ে পৌঁছায় দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরশে আজিমে গেলেন, আমার নবীজি আরশে আজিমে গিয়া আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন। আল্লাহকে রাসূল যখন সর্বপ্রথম সেখানে নিস্তব্ধ নীরব এক ইতিহাস, একমাত্র একবারে নীরব। সেখানে আল্লাহর নবী গিয়া একাকার একাকার, কিছু কিছু ভয় ভয়, কিছু কিছু নীরবতা। কিন্তু আমার নবীকে যেই দিন নিয়ে যায়, সিনা সাক্ষর বক্ষ সিনা সৎকার করাইয়া, বই ভীতি সব দূর করাইয়া নবীকে এরকম অবস্থার নিয়ে পৌঁছায়া দেন। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে শুধু দেখা করবে বলেছিলেন, কিন্তু আল্লাহ তাআলা বলে, মুসারে আমাকে দেখতে পারবে না। মুসা আলাইহিস সালাম বলেছিলেন, আমি দেখবো। একটু টেরা ছিল। তখন আল্লাহ তাআলা যখন মুসা আলাইহিস সালামকে কানি আঙ্গুলটা 70টা পর্দা থেকে বেদ করে শুধু নূরের তাজাল্লি ঝলকটা দেখাইছিলেন। মুসা জ্বলে পুরো ছারখার হয়ে পাহাড় সুরমা হয়ে গেল। 6টা ফাটল ধরেছিল। মুসা নিচে গড়াইয়া পড়ে আল্লাহকে সেজদা দিয়া বলে, প্রভু গো, বেয়াদবি করে ফেলেছি, আমাকে ক্ষমা করুন। সুবহানাল্লাহ। আমার আল্লাহর সাথে সাক্ষাৎ আমার দিনের নবীজি আস্তে আস্তে কদম মুবারক বাড়েন। গাইবি আওয়াজ আসছে, আসসালাম আসসালাম। এ আমার হাবিব, আপনার উপর শান্তি, আপনি শান্তি, আপনি ভয় পাবেন না, আপনার প্রভু আপনার সামনে। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। আসুন হাবিব, আপনি আমার আরশে আজিমের মধ্যে আসুন। নবীজি আরশে আজিমে গিয়ে পৌঁছলেন। আরশে আজিম তরতর করে কম্পন শুরু করলে। আল্লাহ তাআলা বলে, এ হাবিব, আপনি ভিতরে ঢুকুন। আল্লাহর নবীজি জুতা মুবারক খুলতেছেন। ভিতরে জুতা নিয়ে তো যাওয়া যাবে না। যাওয়া যাবে? এত বড় সম্মানী আরশে আজিম একটা জায়গা। নবীজি জুতা মুবারক খুলেন। আল্লাহ বলে, হাবিব, আপনি জুতা মুবারক খুলবেন না, আপনি জুতা নিয়ে আসেন। নবীজি বলে, ইয়া প্রভু, আপনি তো মুসা পয়গম্বরকে তুর পাহাড়ে জুতা নিয়ে যাইতে দিলেন না, আমি এই জন্য খুলতে চাচ্ছি। আল্লাহ তাআলা বলে, আপনার জুতা মুবারকের জন্য, আপনার জুতা মুবারকের ধুলির জন্য আরশে আজিম অপেক্ষা করতেছে। কোন সুবহানাল্লাহ। কিভাবে অপেক্ষা করলো? আরশে আজিমটা যখন আল্লাহ সর্বপ্রথম বানাইলেন, আরশে আজিমের ফিলারগুলো তরতর করে কম্পন শুরু হলো, নড়াচড়া শুরু করতে থাকলো। আল্লাহ তার নাম লিখলেন আল্লাহু আকবার। সেই আল্লাহর নামের পাশাপাশি যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নামটা লেখার পরে আরশে আজিম সম্পূর্ণ নীরব স্তব্ধ হয়ে গেল, নড়াচড়া বন্ধ হয়ে গেল। এবার আরশে আজিম আবেদন করে, প্রভু গো, আপনি যে আপনাকে আপনার সাথে যে নামটা লেখাইলেন, এত গুণে গুণান্বিত নাম, ওই লোকটাকে আমাদেরকে দেখাইবেননি। সুবহানাল্লাহ।
আল্লাহ বলে হাবিব সেই দিনের তাদের দোয়াটা আমি কবুল করেছিলাম, তাদের দরখাস্ত কবুল করেছিলাম। ও হাবিব এই জন্য আপনাকে আরশে আজিমে আমি পৌঁছে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। হাবিব গো জুতা খুলবেন না, জুতা মুবারক আপনি পা দেন, পায়ে দিয়া ওই আপনি আরশে আজিমকে আপনি দুলুশিত করে পবিত্র করে দিন, আপনি তাদের সম্মান বাড়িয়ে দিন। জোরে কোন সুবহানাল্লাহ। আরশে আজিম সম্মানিত হয়ে গেল আমার নবীর পা মুবারকের দুলুর ছোঁয়াতে। কথা বলুন ঠিক কিনা? সেই আরশে আজিম আল্লাহ গে আল্লাহর সাথে গিয়ে সাক্ষাৎ হলেন, আল্লাহ তাআলা রাসূলকে সাথে একসাথে কথাবার্তা হলে কি হলো বলবো না শেষ করে দিব? আল্লাহ তার বন্ধুর সাথে কি কথা বলবে স্বল্প শেষ করে দিচ্ছি, বেশিক্ষণ নয়। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা তার হাবিবকে ডাক দেয়া বলে, আমার হাবিব আপনি সেখানে আসছেন যেই জায়গাটার মধ্যে, সেই জায়গাটা হলো আপনার আর আমার জন্য আজকে মধুময় কথোপকথন হবে, আপনার আর আমার প্রেমময় আলাপ আলোচনা হবে, একজন বন্ধু আরেকজন বন্ধুর সাথে কথা হবে। এই জন্য যাতে ডিস্টার্ব না হয়, তৃতীয় কেউ না থাকে, জিব্রাইলকে আমি সিদরাতুল মুনতাহার মধ্যে আটকে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, প্রভু আরশে আজিমের এক প্রান্তরে কিছু কুরসি দেখা যায়, চেয়ার দেখা যায়, সেখানে কিছু কুরসি চেয়ার রাখা আছে, আবার অন্যত্রে একটা চেয়ার রাখা আসছে। এই ঘটনাটা আমি বুঝতে চাই। আল্লাহ ডাক দেয়া বলে, বন্ধু গো যেখানে 120টা চেয়ার রাখা হয়েছে, এই 2,24,000 পয়গম্বরগণের মধ্য থেকে যারা সম্মানিত, যারা আমার কাছে বন্ধুত্বর আবেদন করেছিলেন, তাদের জন্য আমি সম্মানের চেয়ারগুলো রেখেছি। এই চেয়ারগুলো হলো জান্নাতের উপরে। জুড়ে কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, প্রভু আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। আল্লাহ বলে, গ্রহণযোগ্য, গ্রহণ করলাম। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বন্ধুত্ব গ্রহণ প্রস্তাব করেছিলেন, আল্লাহ বললেন গ্রহণ করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, খলিলুল্লাহ, প্রভু গো আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। আল্লাহ বলেন আমি গ্রহণ করিলাম। আদম আলাইহিস সালাম বললেন, প্রভু গো আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। আদম আলাইহিস সালামের বন্ধুত্বর প্রস্তাব আল্লাহ তাআলা বলেছিলেন আমি গ্রহণ করিলাম। হাবিব, ও আমার হাবিব, কিন্তু আমি প্রস্তাব করিলাম আপনার সাথে বন্ধুত্ব করতে। সুবহানাল্লাহ। কিন্তু না না, আপনারা আশিকে রাসূল না। যদি আশিকে রাসূল হইতেন সুবহানাল্লাহ আওয়াজটা বড় হইতো, ঠিক কি না? জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই তো আবার হয়েছে স্বর্ণকান্দির মানুষ, আমি জানি এরা নবী ভক্ত, নবীর প্রেমিক পুরা। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলার এই ওয়াজ যখন রাসূল আল্লাহ একসাথে কথোপকথন মহব্বতের আলাপ আলোচনা শুরু হয়ে গেল, এবার নবীজি জানতে চাই, ও প্রভু আমার, তারা জান্নাতের উপরে, এই 120টা চেয়ার রাখা জান্নাতের উপরে, তারা হলেন আল্লাহ তাআলার বিশেষ বিশেষিত বন্ধু। তারা আল্লাহ তাআলার বিশেষ বন্ধুগুলোর চেয়ারগুলি জান্নাতের উপরে। আর একটা চেয়ার দেখা যায় ওখানে, ওই একটা চেয়ার কি বলতেছে, ওই একটা চেয়ার হলো আপনার জন্য। জুরে কোন সুবহানাল্লাহ। তবে বন্ধু এই চেয়ারটা হলো জাহান্নামের উপরে রাখা। কি এর উপরে? নবীজির চেয়ারটা জাহান্নামের উপরে রাখা। এটা আপনার মনের মধ্যে কেমন লাগে এবার বলুন? কষ্ট লাগে না? না, কষ্ট নয়, কষ্ট নয়। মিয়ানে সে কুহুমা সুখ খবর দিস, মিয়ানে মা সুখে আসে খবর নিস, কিরামান কাতিবিন রাহাম খবর দিস। আমার আল্লাহ বলতেছে, যারা জান্নাতের উপরে কুরসিগুলি আছে, চেয়ারগুলি আছে, বন্ধু গো এরা জান্নাতে চলে গিয়েছে, ওরা জান্নাতে যাবে, কিন্তু ওদের এই পাওয়ার নাই তাদের সুপারিশ দ্বারা তাদের উম্মতকে জান্নাতে দিবে। এই সুপারিশের সুযোগ না।
ইয়া রাসূলুল্লাহ, হাবিব আমার, আপনার চেয়ারটা জাহান্নামের উপরে আমি রেখে দিয়েছি, আপনি সেখান থেকে দেখবেন জাহান্নামে কোন ব্যক্তিরা ঢুকতেছে, জাহান্নামে কোন ব্যক্তি ঢুকতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী সেই দিন ডুম ক্যামেরা দিয়া তাকায়া থাকবে। ডুম ক্যামেরা দেন না, উপর থেকে করে দেখছেন না আজহারির মাহফিল কেমনে করে, ডুম ক্যামেরা দিয়া। আল্লাহ নবীজি ডুম ক্যামেরা হইয়ে ওই জাহান্নামের দিকে তাকাইয়া থাকবে, বলতেছে, আল্লাহ বলে, হাবিব গো, আপনি ওই জাহান্নামের উপরে ডুম ক্যামেরার মতো চেয়ার নিয়ে আপনি বসে থাকবেন, আপনি দেখবেন আপনার কোন উম্মতটা আপনার জাহান্নামে যাচ্ছে। আপনার উম্মত যদি জাহান্নামে যায়, আমি অনুমতি দিলাম আপনি বাস পাখির মতো তাফাদা ধরে ধরে আপনি জান্নাতে নিয়ে যাবেন। কোন সুবহানাল্লাহ। হাবিব আমার, আপনি যখন জাহান্নামে যাইবেন, জাহান্নামটা জান্নাতুল ফেরদাউসে পরিণত হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। একমাত্র আমার আপনার নবী, কেমন নবী রে ভাই, সেই নবীর উম্মত আপনি, কথা বলুন ঠিক কিনা? এই নবীর উম্মত হইয়া আপনি খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, এই নবীর উম্মত আপনি আমি একদিন না একদিন জান্নাত পাবই। কিন্তু বাইরে একটা সমস্যা হলো, আপনারা জানেন না, আপনি জানেননি, আমার নবীজি সেই দিন তার উম্মতকে কিভাবে চিনবে। আল্লাহ তাআলা বলেন, হাবিব, আপনি যখন আপনার উম্মতকে জাহান্নামে যাইতে দেখবেন, দেখবেন আপনার উম্মত সমস্ত অন্যান্য নবীর উম্মতের থেকে একটু আলাদা থাকবে। আল্লাহ নবী বলে, আমি কিভাবে চিনবো আমার উম্মত? তখন আল্লাহ বলে, তাদের কপালের মধ্যে আলাদা একটা বিশেষ গুণ আমি দিয়ে দিব। যেই জায়গাটা সাজদা দিয়েছে, এই সাজদার জায়গাটা লাইটের আলোর মতো ঝলক দিতে থাকবে। সুবহানাল্লাহ বল না, আরো জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবী এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটা খুশি না বেজার? বলেন না সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার, বন্ধু যখন বন্ধুর বাড়িতে আসে, একটা না একটা কিছু নিয়েই আসে। ও বন্ধু, আপনি যে আমার বাড়িতে আসলেন, আর সে আজিমের মেহমান, এত বড় সম্মানী পৃথিবীতে আর কাউকে বানাই নাই, আর কাউকে আমি বানাবো না। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু, আপনি যে এত বড় সম্মানী, আপনি বন্ধুর বাড়িতে আসছেন, কি নিয়ে আসছেন? আমার নবী কি নিছে? নিছে কিছু সাথে? কিছু যদি বন্ধুর বাড়িতে কিছু না নিয়ে যান, শরম না? আপনারা না নিয়ে যান বন্ধুর বাড়ি? বিয়ের বাজ্যা, বিয়ের বাদ গেলে যদি ফুতের বিয়ের বাড়ি হয়, তাহলে খালি এত জায়গা অসুবিধা নাই, রাস্তার তাই ফুরছি, এখান তাই ফুরছি, সেখান তাই ফুরছি, হাত দে। আর যদি মেয়ের বাড়িতে যদি মেয়ের বাপ যা, তখন আর খালি হাতে যাইতে না। কথা বলতে কিনা? আহা, আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক। সবাই জুড়ে বলেন আমিন। বন্ধু, সবাই সমান। আমার আল্লাহর নবী বলে, প্রভু গো, আমি খালি হাতে আসি নাই। সুবহানাল্লাহ না? মিষ্টি আপেল নিছে। আল্লাহ নবী ডাক দিয়া বলে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। কোন সুবহানাল্লাহ। আমার পবিত্রতা, পাকিজগি, ইবাদত, বন্দেগি, তাসবিহ যা কিছু আছে প্রভু, সব আপনার জন্য নিয়ে আসছি। আপনার পাক কদম মুবারকে আমার সব ইবাদতগুলো দিয়ে দিলাম। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা খুশি না বেজার? আল্লাহ কি আপেল কমলা খা? আল্লাহ তাআলা বলতেছে, আমি তো এইটাই চাই, এইটাই তো চাই। আপনাকে দন দিলেন, মান দিলেন, ছেলে দিলেন, সম্পদ দিলেন, সব দিলেন, কিন্তু যদি আপনি খানাটা খাইয়া বিসমিল্লাহ কইরা খানা খান, আলহামদুলিল্লাহ বলে যদি আপনি খানাটা শেষ করেন, আমার আল্লাহ বলে ওই খানা সব জায়েজ। কোন সুবহানাল্লাহ। এর কোনো বিচার হিসাব দিতে হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, হাবিব, আমি আপনার উপর খুশি হয়ে গেলাম। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ নবী বেরাজ। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, হাবিব, আমার রহমত, বরকত যা কিছু আছে সব আপনার উপর বর্ষিত হোক। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি কথা বলে না, খুশি হন নাই? সুবহানাল্লাহ কোন না? আমার নবীজি দিনের নবী, মায়ার নবী রে ভাই, সেখানেও উম্মতকে ভুলে নাই, আপনাকে আমাকে, এই স্বর্ণাকান্তি মানুষকে আমার নবী ভুলে নাই।
নবীজি বলে না না, এই রহমত বরকতের আমার দরকার নাই। আসসালামু আলাইকা অর্থ হলো আপনার উপর রহমত বর্ষিত হোক। আলেম উলামারা সেখানে আছে, এইটা হলো আসসালামু আলাইকা আপনার উপর, এখানে হলো ওয়াহেদ একজন। কিন্তু আমার নবী বলে আমার কাইস নাই, আমার ইব্রাহিম নাই, আমার সন্তানরা নাই, আমার ছেলেরা নাই, আমার এই রহমত এত রহমতের দরকার নাই, আপনার এত বরকতের আমার দরকার নাই, আমার দরকার হলো আমার উম্মতের রহমত। যেরকম সুবহানাল্লাহ, উম্মতের জন্য রহমতের দরকার। কোথায় গিয়ে দেখছেন নি সংসদটা, কই বইছে দেখছেন নবীজির সংসদটা? কোথায় গিয়ে আপনাদের জন্য রহমতের প্রস্তাব মঞ্জুর হয়েছে? যেরকম সুবহানাল্লাহ, আরশে আজিমের মধ্যে একমাত্র আপনার আমার নবীজি সেখানে আপনার জন্য আমার জন্য রহমতের দরখাস্ত পেশ করেছেন, পাশ করেছেন, গ্রান্টেড। আল্লাহ তাআলা বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। যেরকম আল্লাহু আকবার। এখন এর অর্থ হলো আপনার যত উম্মত আছে সলিহিন নেককার সমস্ত উম্মতের জন্য রহমত বর্ষিত হোক। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ আর নবীজির প্রেমময় আলাপ শুনে দূর থেকে ফেরেশতারা দেখে আশ্চর্য হয়ে গেলেন। এমন পৃথিবীতে আর নজিরবিহীন ইতিহাস ঘটে নাই। দূর থেকে বলতেছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যেরকম সুবহানাল্লাহ। ফেরেশতারা বলতেছে আল্লাহ তাআলা ছাড়া আর অন্য কোনো মাবুদ নাই, আমরা সাক্ষী দিচ্ছি। এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা সাক্ষী হয়ে গেলেন। এটার নাম বলা হয় তাশাহুদ। সবাই পারেন তো তাশাহুদ? আমরা সবাই পারি না? আল্লাহ তাআলা বলে এই সংসদে যে তাশাহুদ নাজিল হয়েছে, এই তাশাহুদ পাশ হয়েছে, এই তাশাহুদ কিয়ামত পর্যন্ত প্রত্যেক উম্মত নামাজের মধ্যে পড়বে। জোরে কম সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ খুরশিদি সাহেবের আগমন। নারায়ে তাকবীর। দিন ইসলাম ভাই আইসা পড়ছে, অনেক দূরতে আসছে, ঠিক না? আমি তো ইনশাআল্লাহ চরপকিয়া পড়ছি। এই চরপকিয়ার কোনো ভাই আছে এনো? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, হাত নামান। এই চর্ণকান্দি সেদিন যে 14 তারিখে পড়ছিলাম, আপনারা আছেন? আরে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা কবুল করুক। এবং আজকেও আমার চরপকিয়া, উত্তর চরপকিয়া, আল্লাহ তাআলা সবাইকে, আমি খুশি হইলাম। আপনাদের জন্য আমি খাস করে জায়গা জায়গায় দোয়া করি, দোয়া করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে আপনাদের পুরাতন মেহমান, নতুন মেহমান এবং অনেক দূরতে আসছে মুসাফির, ঠিক কিনা? এখনো যারা এদিক সেদিক ঘোরাঘুরি করতেছে অতি তাড়াতাড়ি আইসা পড়েন। আমি আপনাদের সামনে পড়েছিলাম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। এই আয়াতের দ্বারা প্রমাণ হয়েছে আমার নবীজি কত দামি কথা বলেন, ঠিক কিনা? এবং সেই রজব মাসের মধ্যে আল্লাহর নবী বলতেন আমি রজব মাস আসলেই শাবান মাসের জন্য এবং রমজান মাসের জন্য যেন আল্লাহ হায়াত বাড়িয়ে দেয়, রমজানের রোজাগুলি যেন আমি রাখতে পারি, সেই প্রস্তুতি নেই। কথা বলুন ঠিক কিনা? আপনি আমিও প্রস্তুতি নিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই কবুল করুন, সবাই জুড়ে বলেন আমিন। আল্লাহ নবী আরশে আজিমে কথোপকথন বলা শেষ, এবার বন্ধু বন্ধুরে বিদায় দিবে, দিত না? বিদায় দিবে না? নবীজি সেখান থেকে সংক্ষেপ করতেছি, সেখান থেকে যখন নবীজি বের হয়ে আসলেন, যাবার পথে নবীজির গাঁটটি বাঁধতেছে। আল্লাহ নিজ হাতে গাঁটটি বাঁধে, গাঁটুরি বাঁধে। যেরকম না সুবহানাল্লাহ, কিছু একটা দিয়া তো দিব। আল্লাহর নবীকে 50 ওয়াক্ত নামাজ দিয়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে 3টা জিনিস উপহার দিয়ে দিলেন। একটা হলো শিরিক মুক্ত ইবাদত। বললেন ইয়া আমার বন্ধু, হে বন্ধু, আপনার উম্মত যত পরিমাণ গুনাহ করুক, কাহারও গুনাহকে আমি প্রকাশ করব না। তারা যখন তওবা করবে তাদের গুনাহ আমি মাফ করে দিব, কিন্তু শিরিক যারা করবে আল্লাহর সাথে, এই শিরিকবাদীদেরকে আমি মাফ করব না। জোরে কোন নাউজুবিল্লাহ। 1 নাম্বার হলো 50 ওয়াক্ত নামাজ দিলেন। 2 নাম্বার হলো শিরিক মুক্ত ইবাদত কবুল করলেন। শিরিক
গুনাহকারীদের ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা 3 নাম্বার হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। এই 2টা আয়াত নাজিল হয়েছে কিভাবে আল্লাহর কাছে চাইবেন, দোয়া করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই উপরকন্যা নবী যখন 6ষ্ঠ আসমানে আসলেন, আয়েশা দেখা হলো 5ম আসমানে আসলেন, দেখা হয়ে গেল মুসা আলাইহিস সালামের সাথে। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, মুহাম্মদ, ও মুহাম্মদ আল্লাহর হাবিব বন্ধু, আপনি 50 ওয়াক্ত নামাজ নিয়ে আপনার উম্মতের জন্য যায়েন না, কারণ তারা হবে দুর্বল, তারা হায়াত পাই মাত্র 70 বছর 60 বছর, আর আমার উম্মত হায়াত পাইতো 900 বছর 1000 বছর। নবীজি 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে, দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। এইদিকে জিব্রাইলকে আল্লাহ তাআলা পাঠাইয়া দিলেন, আমার হাবিবকে খুশির সংবাদটা দাও। কিসের খুশি সংবাদ? এবার জিব্রাইল ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি যাইতেন এই 5 ওয়াক্ত আপনাকে মাফ করে দিত। সুবহানাল্লাহ কন্যা, এই 5 ওয়াক্ত মাফ করে দিত। তবে ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার উম্মত কোন উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার আল্লাহ ওয়াদা করেছে তার আমল নামার মধ্যে 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব লিখে দিবে। দেখুন সুবহানাল্লাহ। সকাল হয়ে গেল, আবু বকরের সাথে সাক্ষাৎ। আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, সাক্ষাৎ হয়ে গেল। এবার নবীজি আবু বকরকে বলতেছে, আবু বকর, আজকে রাত্রে তো আমার মেরাজ হয়েছে। সুবহানাল্লাহ। নবীজি আয়েশা দেখে যেই পানিটা উযু করেছিলেন, পানিটা গড়াইতেছে, যেই করাগার দরজার করাগারটা ছুটাইয়া গিয়েছিলেন, এই কইরাটা নড়াচড়া করছে। নবীজি মেরাজ থেকে আসার পর যে দুনিয়াটা যে হালে দেখেছিলেন, সে হালের অবস্থা আছে। আমার আল্লাহর দ্বারা সম্ভব কিনা? অনেকে বলে এটা সত্য না, মিথ্যা। আমার আল্লাহ গুড়ির কাটা যেখানে ছিল সেখানে আটকে দিয়েছে, যারা দাঁড়াইয়া ছিল দাঁড়িয়ে রেখে দিয়েছে, যারা ঘুমন্ত অবস্থায় আছে ঘুমন্ত অবস্থায় রেখেছে। এইভাবে 27 বছর সেই দিন চলে গিয়েছে এক মুহূর্তের মধ্যে। জুরে কোন সুবহানাল্লাহ। সমস্ত টাইম স্টপ করে দিয়েছে আল্লাহ তাআলা, এরকম হালত করে দিয়ে আমার হাবিবকে কুল কায়নাত আশরাফুল মাখলুকাত সব ঘুরাইয়া দেখাইছে। জান্নাতটা দেখাইলেন, জান্নাতে নবীজির বাড়িটা দেখলেন, নবীজি ঢুকতে চাইলেন, জিব্রাইল ফেরেশতা দিলেন না, বলতেছি ইয়া রাসূলুল্লাহ, অল্প হায়াত বাকি আছে দুনিয়ার মধ্যে, এই হায়াতটা শেষ করে আপনি ঢুকবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আবু বকরের সাথে সাক্ষাৎ। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু বলেছেন আপনার মেরাজ হয়েছে, আমি আবু বকর বিশ্বাস করেছি। কোন সুবহানাল্লাহ। কেমনে বিশ্বাস করলা? কারণ আপনার জীবনে কোনোদিন মিথ্যা কথা শুনি নাই। এবার আবু বকর কে রাসূল বলে, আবু বকর তুমি শুধু আবু বকর নও, আজকের থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল আসছে। বাইতুল মুকাদ্দাস মসজিদের কয়টা দরজা, কয়টা জানালা? আল্লাহ নবী কি জানালা দরজা গুনতে গেছে? আল্লাহ তাআলা বলে, জিব্রাইল যা রে, ওই বাইতুল মুকাদ্দাসের পুরাপুর ছবিটা আমার নবীর সামনে তুলে ধরেছে। নবীজি দেখে 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 দরজাগুলি জানালাগুলো দেখে দেখে গনে গনে বলে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। এবার আবু জাহেল কয়, আরে আমার বাতিদার কত বড় জাদুঘর। যখন নাউজুবিল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলা তার হেদায়েত কপালে দেয় নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই মেরাজের শিক্ষা থেকে 5 ওয়াক্ত নামাজ যেন আপনার আমাকে জামাতের সাথে আদায় করা তৌফিক দান করেন, এবং 5 ওয়াক্ত আদায় করলে আমরা 50 ওয়াক্তের সওয়াব পাবো। আল্লাহ যেন এই সওয়াবের থেকে বঞ্চিত না করে আপনাকে আমাকে এই জান্নাতের মেহমান বানাইয়া রাসূলের শাফাত সুপারিশ দ্বারা যেন জান্নাত কামাই করতে পারি, সেই আশা রেখে এই গ্রামের চরনোয়াখান্দি ভাইদের কাছ থেকে দোয়ার দরখাস্ত নিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা সেখানে শেষ করিলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।